বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুশ্রীর বিয়েতে ঘটল রক্তারক্তিকাণ্ড। দুধ হালতার থালায় আংটি খুঁজতে গিয়ে দেবলীনার ভয়াবহ ষড়যন্ত্রের শিকার হল অনুশ্রী। শুভ অনুষ্ঠানে কেন ঝরল অনুশ্রী আর ঈশানের রক্ত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর শুরু হয় পরবর্তী রীতিনীতি। কিন্তু এই আনন্দ পণ্ড করতে ছদ্মবেশ ধরে বাড়িতে আগেই ঢুকে পড়েছে দেবলীনা। ইন্দ্রাণী গাঙ্গুলি অনুশ্রীকে বরণ করে নিয়ে বাড়িতে প্রবেশের পর সকলকে নিয়ে দুধ হালতার থালায় আংটি খোঁজার প্রথা শুরু করার নির্দেশ দেন। পরিবারের সবাই যখন আনন্দে মশগুল, কেউ জানত না যে দেবলীনা আগে থেকেই ষড়যন্ত্র করে সেই দুধে কাঁচের টুকরো মিশিয়ে রেখেছে। প্রথা অনুযায়ী যখন অনুশ্রী সেই পাত্রে হাত দেয় তখন কাঁচের টুকরো তার হাতে বেঁধে যায়। ঈশান লক্ষ্য করে অনুশ্রীর চেহারার পরিবর্তন হচ্ছে। সে চিন্তিত হয়ে জানতে চায় অনুশ্রীর কিছু হয়েছে কিনা, কিন্তু বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দেয়। সে ভাবে এই মুহূর্তে ব্যথা প্রকাশ করলে শত্রুকে উস্কানি দেওয়া হবে এবং বাড়ির পরিবেশ নষ্ট হবে, তাই সে ক্ষত লুকিয়ে আংটি খুঁজে বের করে। সবাই যখন আংটি পাওয়ার আনন্দে উল্লাস করছে তখন হঠাৎ ঈশান দেখতে পায় অনুশ্রীর হাত থেকে অঝরে রক্ত পড়ছে। ঈশান চিৎকার করে ওঠে এবং বুঝতে পারে দুধের পাত্রে নিশ্চয়ই মারাত্মক কিছু মেশানো ছিল। নিজের সন্দেহ দূর করতে ঈশান নিজেই সেই পাত্রে হাত ডোবায়। সাথে সাথে তার হাতেও কাঁচের টুকরো বেঁধে যায় এবং উঠে আসে এক মুঠো কাঁচ। ঈশানের হাত থেকেও তখন রক্ত পড়তে শুরু করে। সে অনুশ্রীকে প্রশ্ন করে কেন সে এত বড় বিপদ জেনেও চুপ করেছিল, কেন নিজেকে ঝুঁকির মুখে ফেলল। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারেন যে বাড়ির এই শুভ অনুষ্ঠানে কেউ ইচ্ছাকৃতভাবে বিঘ্ন ঘটাতে চাইছে। তিনি ছোটকে সন্দেহ করেন এবং হুঁশিয়ারি দেন। ঠিক সেই মুহূর্তেই খবর আসে যে দেবলীনা নিজের চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। বাড়ির সিকিউরিটি গার্ড এসে জানায় কাউকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। ইন্দ্রাণী গাঙ্গুলি কি পারবেন আসল দোষীকে খুঁজে বের করতে? দেবলীনা কি আবারও ফিরে আসবে নতুন কোনো ক্ষতি করতে? আগামী পর্বে এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে, যেখানে আবেগ, রহস্য আর নাটক আরও গভীর হয়ে উঠবে।